না এদিক দেখেছো না তখন আরো দুইটা 15-20 বাজে এরকম বাজে আর কি। তখন আমি বাইরে বেরিয়েছি, আমার গাড়ি আছে, মানে বিয়া সময় 20 তারিখে দিয়েছি ডাক্তারে। তারপরে আমি বাইরে দেখছি রুগী দেখে পরে আমি দোকান পাড়ে গেছি, গিয়া সালাম দোকানে বইয়া এই 20 মিনিটের মতো সময় গেছে, 45 কিংবা 50 এরকম বাজে। তখন আবার বাড়িতে আমি ঢুকছি, ঢোকার পরে হাত মুখ দিছি, হাত মুখ দিয়ে বিছনা দিয়ে পাও নিচে দিয়া খাটা মেঝে শুয়া দরজাটা লাগাই আসছি, দরজাটা লাগাইছি না, সিটকেট লাগাইছি। তখন 3টা বাজতেছে কাকা। তখন পরে মনে করেন 10 মিনিটের মতো মোবাইল চাপছি, চাপা পরে বাইরে সিটকেট লাগাইছে আমার, আমি সিটকেট লাগাইলো তারা। আস্তে আস্তে গেছি, আমার তো গরু নিয়ে ডর আছে, আমার একটু সচেতন আমি। যখন নাকি আমি ভিতরে সিটকেট ধরছি, তখন আবার সিটকেট খুললা জোরে একটা ধাক্কা আছে 8-9 জনে। ধাক্কা দেওয়ার পরে আমি একবার আমার ফ্রিজ আছে, ফ্রিজে গিয়ে উঠছি, মালার পরে গিয়ে অনেক জায়গা ধরছে, জায়গা দাও ধরছে, হাতে বাড়ি দিচ্ছিল দাও দেওয়া, আর 500টা লাত্তি দিচ্ছে দিয়া খাটা নিয়ে এই গামছা দিয়ে বাঁধছে, হাত বাঁধছে, আর কাঁথা দিয়ে মুখ বাঁধছে, বাইন্দাও পুকুরে গায়ের মধ্যে দাও দিয়ে মুখ বুকে রাখছে। আমি তো পাড়াবাড়ি করছি, পাড়াবাড়ি মারি দূর করছে। আমার ঘর জিনিসপাতি ছিল, আমি আবার আমার কুচুইতে আসেন 20,000, আর মোবাইলের পিছনে 55 টাকা বিস্তার করে রাখি। আমি শুয়েছিলাম না ওইভাবে আর কি দিচ্ছি, 20,000 টাকা আছে, আর ওই 55 টাকা আছে। আমার ওয়াইফ বাড়িতে ছিল না, সোনার গয়না কাটি এসব নিয়ে গেছিল, আমি নিতে পারিনি। পরে আমার ঘরে করার পরে আমার ঘরে লোক ঢুকছে 9 জন, সত্যি গামছা করা, 2 একজনের মাস্ক করা। একজন আমার দাঁত ধরে রাখছে, আরেকজন কইছে, ওদের মধ্যে একজন বলতেছে যে ওই কাজটা করো, ওই রুমে ঢুকালাম। পরে একজন দলের সামনে দাঁড়িয়েছে, আর 7 জন দাঁড়িয়ে পরে আর কি হয়েছে। আনুমানিক কি পরিমাণ ক্ষতি করছে, কি কি নিচ্ছে? 5 ভরি স্বর্ণ, এই রুমা ছিল 2,29,000, 32,30,000 মনে হয়, 29,000 এরকম বল। 5,500 টাকা নছিন, আর নছিন 2,19,000, এই 25,000 30,000 এরকম, আর আমার 20,055 মোটামুটি। এই ওদের তো কাউরে চেনেন নাই? না চিনছি না, আর কি চিনছি না, এমনি ওরকম বাধা ছিল, সব বাধা ছিল, চিনতে পারিনি।